ওকে, সো আমার কাছে এখানে 4টা কালো কার্ড আছে এবং 4টা লাল কার্ড আছে। সো আমি কালো কার্ডগুলোকে এখানে রেখে দিলাম। সো লাল কার্ডগুলো 2, 3, 4 and 5, দ্যাট মিনস 5, 4, 3 and 2। কার্ডগুলো আমি এখানে রাখি 5, 4, 3 আর এই যে 2, এই 2টাকে আমি কালো কার্ডগুলোর সাথে রেখে দিলাম। সো এখন এই 2কে নিয়ে যদি আমি 2 নং পজিশনে রাখি এবং একটা সিক্রেট মুভ করি, with a snap the 2 comes on the top। এরপরে আমি যদি 3কে নিয়ে 3 নাম্বার পজিশনে রাখি এবং একটা সিক্রেট মুভ করি, with a snap magically the 3 comes on the top। সো এখানে সাসপিশিয়াস হইতে পারে মানুষ যে এখানে আমি হয়তো এক্সট্রা কার্ড ইউজ করতেছি, বাট নো, আই এম ইউজিং দ্য সেম 4 ব্ল্যাক কার্ডস। সো এখন আমি যদি 4কে নিয়ে 4 নং পজিশনে রাখি এবং একটা সিক্রেট মুভ করি, ম্যাজিক্যালি 4 comes on the top। So I'm using the same 4 cards 1, 2, 3, 4 এবং ফাইনালি আমি যদি 5কে নিয়ে একদম লাস্ট 5 নম্বর পজিশনে রাখি এবং একটা সিক্রেট মুভ করি, ম্যাজিক্যালি 5 comes on the top and here are the 4 black cards। Thank you। Okay, welcome to the tutorial of Devil's Elevator। এটা আমার শেখা প্রথম সবচেয়ে কঠিন ম্যাজিক। অর্থাৎ আমি যখন শুরুর দিকে ম্যাজিক শিখি তখন এই ম্যাজিকটা আমার জন্য সবচেয়ে কঠিন ছিল এবং এখন আমি এত বেশি প্র্যাকটিস করছি যে এটা আসলে এত বেশি কঠিন না এবং আলটিমেটলি আসলেও এটা এত বেশি কঠিন না। জাস্ট একটা মুভ আমাকে শিখতে হবে, সেটা হলো এলএমজি কাউন্ট এবং সেটা মুভটা টিউটোরিয়াল আমি অলরেডি আপলোড দিছি আমার পেজে। সো এটা লিঙ্কটা এদিকে কোথাও থাকবে, এলএমজি কাউন্ট, এবং আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, সো লেটস লার্ন দিস। তো এখানে 4টা কালো কার্ড এবং 4টা লাল কার্ড থাকে অ্যাজ ইউজুয়াল, কোনো এক্সট্রা কার্ড নাই এবং আমি এখানে অলওয়েজ একটু লার্জ নাম্বার ইউজ করি। এটা কারণ হলো আমরা জানি এলএনজি কাউন্ট যখন আমরা করি তখন আমি একটা কার্ড কিন্তু 2বার দেখি, অর্থাৎ 7টা 2বার দেখি। সো লার্জ নাম্বার থাকলে এটা যে 2বার দেখা যাচ্ছে এই জিনিসটা এত বেশি চোখে পড়ে না। তবে জিনিসটা আরও সুন্দরভাবে করা যায় যদি আমার আইডেন্টিক্যাল কার্ড থাকে, অর্থাৎ 2টা 8, একই স্যুটের 2টা 8, 2টা 7, তাহলে আরও বেশি কনভিন্সিং হয় যতটা। তবে এভাবেও করা যায় যে কোনো একটা রেগুলার ডেক দিয়ে। আমি শিখছিলাম প্রথমে রেগুলার ডেক দিয়ে। ওকে, আর এখানে 2, 3, 4, 5 যে কোনো স্যুটের একটা নিলে হয়। আমি হার্টসটাকে পছন্দ করি ইউজ করতে, সেই জন্য আমি হার্টসটাকে নিছি। সো প্রথমে আমি দেখাবো এখানে 4টা কার্ড এবং দেখানোর সময় এখানে একটা ছোট্ট প্রথম কার্ডটাতে একটা পিঙ্কি ব্রেক নিয়ে নিব, জাস্ট সিম্পল একটা পিঙ্কি ব্রেক। ওকে, তারপরে যখন দেখাবো লাল 4টা কার্ড, এই লাল 4টা কার্ড এটার উপর রাখবো এবং নেওয়ার সময় আমি 5টা কার্ড নিব, অর্থাৎ আমি কালো কার্ড একটা এক্সট্রা নিচ্ছি এবং এখানে 3টা কালো কার্ডকে আমি রাখবো। সো এই জন্য কালো কার্ডও বেশিক্ষণ ধরে দেখানো যাবে না, অর্থাৎ একটুখানি কালো কার্ডটা দেখে আমি একটা ব্রেক নিব আর লাল কার্ডগুলো এখানে রাখবো। সো এখন এখানে ছিল কিন্তু 7, কিন্তু আমি 7টাকে নিয়ে নিচ্ছি এখন এখানে 8। সেই জন্য আমি এটা খুব বেশি দেখতে দিব না। সো কীভাবে করবো, এই যে লাল কার্ডগুলো যখন নিব তখন এটা ঘুরে রেখে দিব, এটাকে রিস্ট কিল বলে। ঠিক আছে, তো আমি এভাবে করে রিস্টটাকে ঘুরাই দিব। সো এখানে কি কার্ড ছিল উপরে এটা আর চোখে পড়বে না। অলরাইট, সো আমি মুভটা আবার দেখাচ্ছি শুরু থেকে। এখানে 4টা কালো কার্ড, পিঙ্কি ব্রেক, 4টা লাল কার্ড, পিঙ্কি ব্রেকের উপর, পিঙ্কি ব্রেক থেকে সবকটা কার্ড নিব, নিয়ে এটা রিস্ট কিল করে রেখে দিব। সো এখন আমার হাতে অ্যাকচুয়ালি 5টা কার্ড আছে। সো আমি দেখাবো কিন্তু 4টা কার্ডই। সো আমি এভাবে করে ধরবো, ব্রিটল গ্রিপ, মিডল ফিঙ্গার এখানে, থাম্ব এখানে, এবং এই পাশের থাম্ব দিয়ে একটা করে কার্ড নিব। 1, 2, 3, 4, আর এই যে লাস্ট কার্ডটাতে কিন্তু আমার 2টা কার্ড। সো 2টা কার্ড কিন্তু আমার রিভিল করা যাবে না। সো 2, 3, 4 এটা আর নেওয়া যাবে না, এখানে 2টা কার্ড আছে। ওকে, আবার 5-এর উপর 4, 3, 2 রেখে দিব। অনেকে এটা এভাবেও করে যে এটা এভাবে করে পরে এভাবে ধরে 5, 4, 3, 2 এভাবেও করতে পারে। যেভাবেই করি না কেন আমার যাতে এখানে যে 2টা কার্ড আছে এটা যাতে ফ্ল্যাশ না হয়। ওকে, এভাবে রাখবো এবং আমি এখানে 3টা কার্ড রাখবো, 5, 4, 3। সো এই কার্ড রাখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার যাতে ফ্ল্যাশ না হয়। এখানে 5টা কার্ড আছে, একইভাবে ধরে একটা করে কার্ড আমি
ডিল করবো। তো সবাই ভাবতেছে এটা 5, বাট এটা অ্যাকচুয়ালি একটা 7। সবাই ভাবতেছে এটা 4, আসলে এটা 5। এবং সবাই ভাবতেছে এটা 3, এটা আসলে 4। এবং আমার হাতে এটা শুধু 2 ভাবতেছে, বাট এখানে 2টা কার্ড আছে, 2 আর 3। ওকে, আমার মনে হয় মুভটা আমি বুঝাইতে পারছি। সো এটা 1 ahead মুভ, অর্থাৎ দর্শক যা ভাবতেছে আমি তার থেকে 1 ধাপ আগে আছি। সেটা 2কে এই 2টা কার্ড নিয়ে এটার উপর রেখে দিব। তাহলে এটা স্কোয়ার করে ফেললে আর বোঝা যাবে না যে এখানে 3টা কার্ড ছিল, কারণ এখানে 2টা কার্ড আমি অ্যাড করছি। সো অলরেডি এখানে 5টা কার্ড হয়ে গেছে। সো সন্দেহটা দূর হয়ে যাবে। তো এখন এখানে হলো 2 আর 3। সো আমি 3কে নিয়ে 2 নাম্বার পজিশনে রাখতেছি। সো আলটিমেটলি 2টা কিন্তু উপরে এসে পড়ছে। তারপরে যেভাবে আমি রিভিল করতে চাই আমি এইভাবে করি, আর চাই আমি এইভাবে ফ্ল্যাশি মুভ করি, স্ন্যাপ করি, যাই করি না কেন, এই 2 কিন্তু উপরে এসে পড়ছে। সো এখন 3 কিন্তু অলরেডি উপরে এসে আছে। আমি যখন 3কে নিয়ে 2 নম্বর পজিশনে রাখছি এবং উপরে কার্ডটা নিচে রেখে দিছি, অলরেডি 3 কিন্তু আমার উপরে পজিশনে এসে পড়ছে। তা আমি বলবো কি 5, 4, 3, এই 3কে নিয়ে 3 নাম্বার পজিশনে রাখতেছি। সো আলটিমেটলি আমার এটা 4কে রাখছি আমি 3 নাম্বার পজিশনে। তারপর এটা মুভ করব, স্ন্যাপ, 3 উপরে। সো এখন দেখা যাচ্ছে 4 নাম্বার কার্ডটা কিন্তু এখন 3 নাম্বার পজিশন আছে। সো আমি এখন বলবো যে অনেকেরই সাসপিশিয়াস হইতে পারে যে আমি এখানে এক্সট্রা কার্ড ইউজ করতেছি। তো এখন আমি এখানে একটা এলএমজি কাউন্ট করব। তো এলএমজি কাউন্ট করলে আমরা জানি 3 নাম্বার কার্ডটা কিন্তু হাইড হয়ে যায়। এবং আমি এই উপরের কার্ডটা 2বার দেখাবো। সো বেশিক্ষণ ধরে উপরে কার্ডটা দেখানো যাবে না। সে আমি অনেকে সাসপিশিয়াস হইতে পারে যে আমি বেশি কাজ এখানে হয়তো কোনো কাহিনী করতেছি। তো আমি দেখাবো 4টা কালো কার্ড। এই যে প্রথম কার্ডটা নিলাম, তারপরে 2টা কার্ড পুশ অফ, এই কার্ডটাকে আমি রিপিঞ্চ করলাম, তারপর 2টা কার্ড নিলাম, 7 নিলাম, 8 নিলাম। সো আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমার এলএমজি কাউন্টের। তারপরে আপনাদের সুবিধার্থে আমি শর্ট করে বলে দিছি একবার যে আমি ডায়াগোনাল মুভমেন্ট রাখবো একটা, এরকম একটা কার্ড, 2টা কার্ড, এখানে 2টা কার্ড আছে। এখন এই কার্ডটা আবার এখানে রিপিঞ্চ করে দিব, এই 2টা কার্ড নিয়ে নিব, আর এই 2টা কার্ড আবার দেখাবো। ওকে, সো এভাবে করে দেখালে কি হলো, যে কার্ডটা আমি হাইড করতে চাচ্ছি সেই কার্ডটা কিন্তু অলরেডি নিচে চলে গেছে। সো এভাবে করলে সেটা উপরের কার্ড। সো আমি 4কে উপরে কন্ট্রোল করে ফেলছি। তো এখন 5 আর 4, 4কে নিয়ে আমি 4 নাম্বার পজিশনে রাখবো। আবারও আসলে এটা 5 রাখছি, এভাবে একটা মুভ করব, স্ন্যাপ, 4 উপরে এসে পড়ছে। সো এখন 5 কিন্তু আছে এইখানে 3 নাম্বার পজিশনে। সো এইটাকে আমার জাস্ট উপরে আনতে হবে। সো অনেকে করে কি এভাবে করে যে 4টা কার্ড এভাবে রেখে দেয়। সো এটা 5 এসে পড়লো, এভাবে একটা করা যায়। কি বললাম যে এখানে 3 নাম্বার পজিশনে 2টা করে কার্ড এভাবে নেয়, নিয়ে জাস্ট জায়গাটা চেঞ্জ করে, তাহলে কিন্তু 5 উপরে এসে পড়লো। বাট আমি যেটা করি একই রকম জিনিস মেনটেন করার জন্য এইখানে আমি আরেকবার এলএমজি কাউন্ট দিই। তাহলে এখানে কি হলো, এটা 5 তো 3 নাম্বার পজিশন আছে। তো একবার যখন আমি এলএমজি কাউন্ট দিব তখন 5 চলে যাবে কোথায়, নিচে। তারপর আমি আবার এলএমজি কাউন্টের মতো করে গুনি, 1, 2, 3, 4, এবার পুরো নর্মাল। তাহলে কি হবে, নিচের কার্ডটা উপরে এসে পড়লো। তাহলে 2টা অপশন দিচ্ছি আমি, সেটা হলো কি 3 নাম্বার পজিশনে আছে, 2টা করে কার্ড আমি এভাবে দেখাইতে পারি যে 4টা কার্ড করে বাম হাতের পার্টটা আমি উপরে রেখে দিব, তাহলে 5টা উপরে এসে পড়তে পারে। অথবা আমি এভাবে একবার এলএমজি কাউন্ট করব, করে একবার নর্মাল কাউন্ট করব, তাহলে 5 উপরে এসে পড়লো। তারপরটা কি 5 নিব, আসলে এটা একটা 7, 5কে এখানে রাখবো, সিক্রেট মুভ করব, স্ন্যাপ, the 5 comes on the top and here are the 4 cards. সো আমার আশা করি যে এই ম্যাজিকটা খুব ভালো লাগছে। এটা আমার নিজের পার্সোনাল ফেভারিট অনেক ম্যাজিক, আমি প্রায় দেখাই এই ম্যাজিক, কোথাও গেলে আমি এই ম্যাজিকটাই দেখাই। সো আশা করি আপনাদের ভালো লাগছে। এবং এখানে এলএমজি কাউন্টের শুধু কঠিন মুভ আমরা শিখে গেলে এই ম্যাজিকটা অনায়াসে করতে পারবো। সামনে আমি আরও অনেক ম্যাজিক দিব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি। গুড বাই গাইস।